আজকে সকাল 8:50 আনন্দ পরিবহনের একটি গাড়ি চৌমুনি থেকে লক্ষ্মীপুরের দিকে আসার সময় চন্দ্রগঞ্জ বাজার পার হওয়ার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে খালে পড়ে যায়। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে 5 জন এই ঘটনায় মারা গিয়েছে এবং আরও বেশ কয়েকজন কমপক্ষে 10 থেকে 12 জন আহত আছে। বিভিন্ন হাসপাতালে তারা ভর্তি আছে। দুইজনে সকালে ওই যে গরু কিনবার জন্য লক্ষ্মীপুর যাইতেছে, সকাল 6:30টার দিকে বাড়ি থেকে বাইরেছে। একজনের সাথে উনার জিয়ে বড় মেয়ে জামাই ছিল, আরেকজনের সাথে উনার বোনে জামাই ছিল। তো শ্বশুর আর জামাইয়ের মধ্যে শ্বশুর মারা গেছে, জামাই কোন রকম বাঁচে বাইরে। আর যিনি শালা বোনে জামাই গেছে ওখানে বনে জামাই বাঁচি গেছে, শালা মারা গেছে। আজকে অনুমান সকাল 8:30টার দিকের ঘটনা, একটু আগে পরে হতে পারে। আমরা সংবাদ পাইছি একটা বাস খালে পড়ে গেছে। যেহেতু আমরা ঘটনাস্থলে আসা দেখলাম এখানে স্থানীয় জনতা উদ্ধার কাজে আন্তরিকভাবে চেষ্টা করতেছে। আমরা চন্দ্রগঞ্জ থানা পুলিশ সংবাদ পাওয়ার সাথে সাথে আমি ওসি চন্দ্রগঞ্জ, আমাদের ফায়ার সার্ভিস, আমাদের যারা অন্যান্য সেনাবাহিনী সহ সকল সংস্থাকে এবং আমরা আমাদের কন্ট্রোলের মাধ্যমে খবর দিয়েছি। সবাই একসাথে একযোগে এসে উদ্ধার কাজে অংশগ্রহণ করছে। তো যখন বাসটা পড়ে গেছে, উদ্ধার কাজ একটু বিঘ্নিত হওয়ার কারণ হলো আপনারা দেখতেছেন অনেক স্রোত এবং গভীর খাদ, যে কারণে বাসটা উঠাইতে কিছুক্ষণ সময় লাগছে। ওই সময়ের মধ্যে প্রায় 8-10 জন মতো স্থানীয় লোকের সহায়তায় বিভিন্নভাবে, এটা যেহেতু আনন্দ বাস এবং এটা এসি না, গ্লাসগুলো ফিটিং গ্লাস না, যে কারণে সৌভাগ্যবশত 8-10 জন লোক বের হয়ে যাওয়ার বা বের করার সুযোগ পাওয়া গেছে। তো আর বাসটা যখন আমরা কুলে উঠাইছি, কুলে ওঠার পর 3টা বডি পাওয়া গেছে। এখন ওনারা ধারণা করা হচ্ছে মৃত, কিন্তু আদৌ জীবিত কি মৃত এটা ডাক্তার বলতে পারবেন। 5 জন নিবার পরে এখান থেকে নিবার পরে একটা নিয়ে হাসপাতালে লয় নাই, তো আমরা আরেকটা আনলে গেছি, এসএম গাড়ি নিয়ে গেছি। এখানে তাই গেলাম আর দেখলে তারা একটা হাসপাতালে রুগী চিকিৎসা করতে আসে, আর 4 জন একটা গাড়ি, তারা হাসপাতাল হুড়ের ভিতরে একটা গাড়ি আইছি। এই গাড়িতে জীবিত একজন আমাদেরকে সিমসির ভিতরে যখন আমি রানের উপর নিয়েছি, তখন আমার রানের উপর একজনে কল্যাণ 8টা লাইছে। তবে আমি খেয়াল করছি এটাই যে সে কি আমি লাইছি না হে সিক্তভাবে লাইছে। দেখা মারা গেছে আমরা আমাদের কোলে 4 জনে। প্রথমে আমরা শোকাহত এবং আমরা যারা নিহত হয়েছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ খাতা মাফ করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এবং যারা আহত হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে খুব দ্রুতই তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আমরা এখানে ঘটনা শোনার সাথে সাথেই সম্ভবত 8টার দিকের ঘটনা, 8:30টায় শোনার পরে আমি লক্ষ্মীপুরে ভবানীগঞ্জে একটা মিটিংয়ে ছিলাম, ওখান থেকে ছুটে আসছি। এসে তো উদ্ধার অভিযানে আপনারাও দেখেছেন ইতিমধ্যেই সম্ভবত 5 জন নাকি এরকম লাশ পাওয়া গিয়েছে। 3 জনের কথা ওনারা বলেছে, আরও হয়তো এটি পাওয়া যাবে বাকি অবস্থা। তো একজন মানুষও যদি নিহত হয় সেটিই তো বেদনাদায়ক। আপনারা দেখেছেন যে গত কয়েকদিন থেকে এই রাস্তায় নিহতের সংখ্যা, অ্যাক্সিডেন্টের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এর অন্যতম কারণ হচ্ছে যে রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, এটা অন্যতম একটা কারণ। আর আপনি যদি গাড়ির অ্যাক্সিডেন্টের কথা বলেন বিশেষ করে, তাহলে আমরা বলবো যে এখানে ড্রাইভারদের একটা বেপরোয়া ভাব। কয়েকদিন আগে একই পরিবারে 7 জন ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় চন্দ্রগঞ্জে ঘটেছে, ওটা বাংলাদেশে যেটা আলোড়ন সৃষ্টি করেছে। এবং আনন্দ গাড়ি যেটি, অর্থাৎ এই জাতের গাড়িগুলো, এরা সম্ভবত একটা টাইমিং সিস্টেম ঠিক করে দিয়ে রেখেছে, অর্থাৎ কত সময়ের মধ্যে একজন ড্রাইভারকে কোথায় পৌঁছতে হবে। এখন রাস্তা যদি ভালো না হয়, তাহলে একজন ড্রাইভার যখন ওই জায়গায় তার টাইমের মধ্যে যদি না পৌঁছে, সম্ভবত আমি যেটা শুনেছি তাদেরকে একটা ফাইন করে, জরিমানা করা হয়। তাহলে এই জরিমানা সেই না দেওয়ার জন্য খুব দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করে, তখন কিন্তু এই বড় ধরনের অ্যাক্সিডেন্টগুলো হয়। পড়ছে এখানে যে বাসটা পড়ছে, এখান থেকে লাস্ট আমি 3টা দেখছি ন্যাশনাল হাসপাতালে। 2টার বাড়ি এখানে স্থানীয়রা, আর একটার বাড়ি হলো নৌকা, ওটাও বাইর করে নিয়ে গেছে এরা বাড়ি থেকে। এতটুকু দেখছি। না আমি ওদের কারো নাম জানি না। 2 জন এই জায়গায়, ওই যে কলেজের পিছনে বাড়ি, এতটুকুই জানি। মোট মারা গেছে 4 জন। আমি যে ব্যাঙ্গাত করে যারে নিছি, উনি মনে হয় না বাঁচবেন, উনি জিলপাই কামড় দিয়ে গাড়িতে চলে গেছে। আর জীবিত আসলে প্রায় আপনার 3 থেকে 4 জন আছে। কয়েকজনের হাতে ব্যান্ডেজ, 5 ব্যান্ডেজ, মোট এভারেজে আপনি ধরেন না 12 থেকে 13 জন। আরো কিছু লাশ আমার মনে হয় আছে, বর্তমানে আমার মনে হয় কিছু আছে, আমরা মহিলা পাই নাই। আর